বিনোদিনী দেবী দুই ছেলে। দুই ছেলের বিয়ে দিয়ে তিনি বাড়িতে দুই লক্ষ্মীমন্ত বৌমা নিয়ে আসেন। কিন্তু বিনোদিনী দেবীর ছেলেগুলো প্রত্যেকেই বাইরে চাকরি করত। সেই জন্য মাসে 1-2 দিনের ছুটিতেই তারা বাড়িতে আসতে পারত। বড় বউ শিলা ঘরের সমস্ত কাজ করত। সে বাইরে কোনো চাকরি বাকরি করত না। আসলে শিলা পড়াশোনা খুব বেশি দূর করেনি, কিন্তু ঘরকন্যার কাজে সে একেবারে পটু। আর ছোট বউ বাইরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। সেই সুবাদে ঘরের কাজকর্ম সে সেইভাবে দেখতে পারত না। একদিন রেবতী অফিস থেকে ফেরার পর অনেক কিছু কেনাকাটি করে বাড়ি নিয়ে আসে। ওফ, আজকে শপিং মলে গিয়ে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এখন একটু স্নান না করলে শরীরটা কেমন ম্যাড়ম্যাড় করে যাবে। এই জিনিসগুলো এখানে রেখে আমি যাই, একটু স্নান করে আসি। ছোট বউ চলে গেল স্নান করতে। যেই ছোট বউ স্নানে গেল, তৎক্ষণাৎ বড় বউ তার ঘরে এলো। বাবা, রেবতী তো দেখি আজকে অনেক কিছু কেনাকাটি করে এনেছে। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর দেখতে। এই শাড়িটা আমাকে পরলে খুব সুন্দর মানাবে, আর খুব দামিও হবে না। ছোটর চয়েস কি কোনোদিনও খারাপ হতে পারে? শিলা যখন মনে মনে এইসব কথাগুলো ভাবছিল, রেবতী ঠিক সেই সময় ঘরে চলে আসে। দিদি, তোমার এই শাড়িটা কি খুব পছন্দ হয়েছে? আর হবে নাই বা কেন, শাড়িটার দাম জানো, পুরোপুরি 2000 টাকা। দোকানদার 1 পয়সাও কমালো না। আমার তো এক চোখে দেখেই শাড়িটা ভালো লেগে গেল, সেই জন্য না নিয়ে আর থাকতে পারলাম না। ভালোই করেছিস। আমিও দেখি ভাবছি যে কালকে একটু কেনাকাটি করতে যাব। অনেকদিন নিজের জন্য শাড়ি জামা কাপড় কেনা হয় না রে। দেখি কালকে যাব। যদি তুমি কেনাকাটি করতে যাও তাহলে কিন্তু পাশের সুপার মার্কেটটায় যেও, বুঝেছো তো? ওখানে একটা অফার চলছে, বাই 1 গেট 1 ফ্রি। অর্থাৎ একটা শাড়ি কিনলে তুমি আর একটা শাড়ি ফ্রি পাবে। এই দেখো না, এখানে এই যে দুটো লিপস্টিক আছে, এই লিপস্টিক গুলো আমি কিনেছি। অনেকটা দাম নিয়েছে, ব্র্যান্ডেড লিপস্টিক কিনা। ও বাবা, তুই আবার এই লিপস্টিক দুটোও কিনেছিস নাকি? আমিও যাব, কালকে আমিও গিয়ে সব কেনাকাটি করে নিয়ে আসবো। কিন্তু একা যেতে কেমন একটা লাগে। তুই তো অফিস থেকে ফেরার সময় সমস্তটা কিনে নিস, তাই না? আমি বরং একবার মাকে গিয়ে বলি। মা যদি আমার সঙ্গে যায় তাহলে খুব ভালো হবে। এরপর শিলা চলে গেল তার শাশুড়ি মায়ের কাছে। মা, কালকে আমি একটু কেনাকাটি করতে যাব। আমার অনেকগুলো জিনিস নেই। ছোট দেখলাম আজকে কি সুন্দর সুন্দর শাড়ি, লিপস্টিক এইগুলো সব কিনে নিয়ে এসেছে। তা বেশ তো, আমিও যাব তোমার সঙ্গে। তুমি এই কথা বলতে আমার কাছে এসেছো? বড় মুখ করে যখন এসেছো তখন নিশ্চয়ই যাব। পরের দিন সকাল হতেই শাশুড়ি বৌমা মিলে চলে গেল কেনাকাটা করতে। কিন্তু বৌমা তো খুব দামি দামি শাড়ি আর সাজার জিনিসপত্র কিনলো। এতে শাশুড়ির অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। তখন, কি বৌমা, তুমি এত টাকা দামের শাড়ি, এত দামি লিপস্টিক কেন কিনলে? তুমি জানো সংসারে কত টাকা খরচ হয়? তার উপর আবার এইসব বাড়তি খরচ আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কি এই মানায় বলো তো? আমরা যদি মধ্যবিত্ত হই, ছোট বউ তো মধ্যবিত্ত। ছোট বউ যখন কেনে এগুলো কোথায়, তখন তো আপনি ওকে বারণ করেন না। ছোট বউয়ের সঙ্গে তোমার তুলনা? ছোট বউ নিজে চাকরি করে, নিজের পয়সায় নিজে খরচ করে, এতে আমরা কি বলবো? কিন্তু তুমি তো কোনো চাকরি করো না। তোমার কেনাকাটা মানে ছেলের টাকা থেকেই নেওয়া। আমার ছেলে বাইরে থেকে কত কষ্ট করে আয় করে এই সংসারের জন্য টাকা পাঠায়, আর সেই টাকাগুলো যদি এইভাবে বাজে কাজে খরচ হয় তাহলে তো রাগ হবেই বলো। তুমি কেনো না, কিন্তু সাধ্যের মধ্যে কেনো। এরকম বাড়তি কেনার তো দরকার নেই, তাই না? হ্যাঁ,
ছোট বউ চাকরি করে বলে সমস্ত সকাল রাত শুধু ওরই আছে, তাই তো? আমি বাড়ির সমস্ত কাজ করি, তাই আমার কোনো সকাল রাত থাকতে নেই। আগে যদি জানতাম না, তাহলে আমি কিচ্ছু কিনতাম না। তো রাগ করে শিলা সেখান থেকে হেঁটে চলে গেল। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। বড় বউ সংসারের সমস্ত কাজ করত। একদিন দুপুরবেলা বড় বউ পুকুর ঘাটে এসেছিল তার এক বান্ধবীর সঙ্গে গল্প করতে। কিরে, কি ব্যাপার? এসে স্তব দেখছি, তুই আর আগের মতো চঞ্চল নেই। তোর কি কিছু হয়েছে? আর বলিস না রে, সংসারের খাটনি খাটতে খাটতে আমি একেবারে শেষ হয়ে গেলাম। অথচ দেখ, নিজের সকাল রাত বলতে আমার কিছুই নেই। চাকরি করি না, সেই জন্য সবাই কত কথা শোনায়। 2 পয়সা বেশি খরচা করলেও ভাবতে হয় যে এটা তো আমার টাকা নয়, অন্যজনের টাকা। কেন খরচা করব? সব সংসারে এই এক হাল রে। দুঃখের কথা আর কাকে বলবি। আমরা ঘরের কাজ করি বলে আমাদের কোনো দাম নেই, আমাদের কথার কোনো গুরুত্বই নেই। স্বামী ভাবে যে সারাদিন বাড়িতে বসে বসে কি করি, ওরা বাইরে আয় করতে যায়, ওরাই হয়তো অনেক কাজ করে নেয়। কিন্তু ঘরের কাজটাও যে খুব গুরুত্বপূর্ণ, সেটা ওরা বোঝার চেষ্টাও করে না। হ্যাঁ রে, এই তো দেখ না, এই তোর সঙ্গে একটু গল্প করতে আসি পুকুর ঘাটে। শাশুড়ি মা আসার সময় বললেন, সারাদিন তো বাড়িতেই থাকো, বাইরে বেরিয়ে তো কোনো কাজ করতে হয় না, তাই মন বদলানোর জন্য আর বন্ধুর সঙ্গে গল্প করতে গিয়ে কি লাভ? তুই বল, বাড়িতে থাকি বলে কি কোনো কাজ করি না? এসব নিয়ে আর দুঃখ করে লাভ নেই রে, এটাই জীবন, এভাবেই চলতে হবে, তাই এটাই মেনে নিতে হবে। আবার বিকেল হয়ে আসছে, আমায় আবার শ্বশুর শাশুড়ি স্বামী সবার জন্য চা জল খাবার বানাতে হবে। তুই যা, বাড়ি যা, আমিও যাই। বৌমারা, শোনো না, কালকে আমার এক বান্ধবী আমার বাড়িতে আসবেন, সেই জন্য খুব ভালো মন্দ রান্না করতে হবে, জানো তো? বড় বৌমা, তোমার রান্নার হাত তো খুব পটু, তাই আমি রান্নার দায়িত্বটা তোমাকেই দিলাম। আর ছোট বৌমা, তুমি তো অফিস যাবে, তাই তুমি কোনো কাজেই হাত লাগাতে পারবে না। তুমি বরং কালকে একটু তাড়াতাড়ি শুধু ছুটি নিয়ে চলে এসো, হ্যাঁ? ব্যাস, তাহলেই হবে। এর বেশ কিছুদিন পরে, কেমন আছিস বল? অনেক দিন পর আমাদের দুজনের আবার দেখা হলো। আমি আর কি বলবো, আমার থেকেও তো তোর খবর বেশি ভালো রে। ঘরে দুটো বৌমা, তোর তো এখন জীবন এসেই কাটছে। তার ওপর আবার তোর ছোট বউ ভালো চাকরি করে, মোটা অঙ্কের মাইনে পায়। এইরকম মেয়ে পাওয়া কি চারটিখানি কথা রে? চাকরি করছে, আবার সমান তালে সংসারও সামলাচ্ছে। সত্যি তুই খুব ভাগ্যবতী যে তুই রেবতীর মতো একজন বৌমা পেয়েছিস। নিন কাকিমা, আপনার জন্য সামান্য একটু জল খাবার এনেছি, খেয়ে নিন। আহ, রান্নাটা তো খুব সুন্দর হয়েছে। তাই এত সুন্দর রান্না কে করেছে? তুমি জল খাবারটা এনেছো মানে তুমি নিশ্চয়ই বানিয়েছো। হ্যাঁ, আমিই তো বানিয়েছি। আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসে আমি সমস্ত রান্না বান্না সব করেছি। বাহ বাহ বাহ, সত্যি রে, তোর অনেক কপাল, তুই এমন একটা বৌমা পেয়েছিস। এদিকে বড় বৌমা ছোট বৌমার সুনাম শুনতে শুনতে প্রচন্ড রেগে গেল। আসলে যেখানে সমস্ত কাজ বড় বউ করেছে, সেখানে সমস্ত সুনাম পড়ল ছোট বৌমার ওপর। সেই জন্য সে তৎক্ষণাৎ ঠিক করলো যে পরের দিন থেকে সে আর বাড়ির কোনো কাজে হাত লাগাবে না। দেখুক সবাই, ঘরের কাজ করা যদি এতটাই সহজ হতো এবং তা যদি এতটাই মূল্যহীন হতো, তাহলে তো কাজ করার কোনো দরকার নেই। ছোট বৌমাই অফিস থেকে ফিরে সমস্ত কাজ করবে, এই ভেবে সে একটা কাজেও হাত লাগালো না। কিন্তু ছোট বৌমা তো অফিস থেকে একেবারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরত, তাই বাড়ি আসার পর তার বাড়ির কাজের দিকে কোনো মন ছিল না।
মাঝে মাঝে সে অনলাইনে খাবার অর্ডার করে দিত, আবার মাঝে মাঝে ফেনা ভাত কিছু রান্না করে নিত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, বড় বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ঘরের কাজও যথেষ্ট মূল্য আছে। আমি শুধু ভেবেছি যে ছোট বৌমা তো বাইরে থেকে রোজগার করে নিয়ে আসে, তাই ছোট বৌমাই হয়তো বেশি পারদর্শী। কিন্তু না, ঘরের কাজটা তো তুমি সামলাও, সেই জন্যই তো ও বাইরে যেতে পারে রোজগার করতে। তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আর কোনো দিন আমি তোমাকে ছোট করব না। ঠিক বলেছো দিদি, আমারও খুব শিক্ষা হয়ে গেছে। আমি হিংসায় পড়ে গিয়ে সবার সামনে তোমায় কতবার অপমান করেছি, শুধুমাত্র তুমি চাকরি করো না বলে। কিন্তু এখন বুঝতে পেরেছি, এই কিছুদিন ধরে অনলাইনে খাবার খেতে খেতে আমারও পেটের অনেক সমস্যা দেখা দিয়েছে। তুমিও আমায় ক্ষমা করে দাও দিদি, আমি আর কোনো দিন তোমাকে ছোট বড় কথা শোনাবো না।